আসসালামু আলাইকুম। খুব সহজ একটা রেসিপি দেখে নিন। একেবারে ঝামেলা ছাড়া কম সময়ে বানিয়ে নিতে পারেন। নারকেল আর চালের গুঁড়া দিয়ে এই মিষ্টি পিঠাটা দারুণ লাগে খেতে। তেল লাগবে না, শুধু ভাপে আমরা এই পিঠাটা বানিয়ে নেব। তো আধা কাপ পানি, স্বাদমতো লবণ, পানিটা বলক আসলে দিয়ে দিয়েছি। আধা কাপ চালের গুঁড়া একসাথে মিশিয়ে নামিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ ঘি। তারপর এটাকে ভালো করে মসৃণ করে নেব। যদি শক্ত মনে হয় তাহলে হাতে একটু পানি দিয়ে নেবেন, তাহলে এটা একেবারে সফট একটা ডো হয়ে যাবে। পিঠাগুলো বানানোর আগে আমি পিঠার পুর রেডি করে নেব। এখানে কোরানো নারকেল আর খেজুরের গুড় একসাথে মিশিয়ে নেব। এটা আলাদা করে জাল করে নিতে হবে না। পিঠা যখন আমি ভাপে সেদ্ধ করব তখনই এটা একেবারে সেদ্ধ হয়ে গলে যাবে। তো খুব সহজ করে এভাবে বানিয়ে নিতে পারেন যে কোনো পিঠা। তো আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার হাতে ভালো করে মসৃণ করে এভাবে বাটির মতো করে প্রথমে ছড়িয়ে ভেতরে পরিমাণ মতো পুর দিয়ে নেব। এবার দুই পাশ থেকে ভালো করে আটকে নেব। লম্বা লম্বা করে মিষ্টির শেপ দেব চমচমের মতো করে। সবগুলো বানানো হয়ে গেলে এবার আমি ভাপে সেদ্ধ করব। হাঁড়িতে পানি দিয়ে এর উপরে স্ট্রেনার নিয়ে এখানে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ভাপ দেব। 10 মিনিট পরে দেখবেন সেদ্ধ হয়ে একেবারে সফট তুলতুলে হয়ে গেছে। তো উপরের লেয়ারটা বেশি পাতলা করে ফেলেছিলাম আর ভেতরে বেশি করে পুর দিয়েছি, যার কারণে দুইটা পিঠা ফেটে গেছে। তো উপরের লেয়ারটা একটু মোটা করে দিলে আর ফেটে যাবে না। গরম থাকা অবস্থায় গুঁড়া দুধ অথবা গুঁড়া নারকেলে গড়িয়ে নেবেন, দেখতে আরো বেশি ডেলিশিয়াস লাগবে। আর এটা খেতেও খুবই মজা, একেবারে শর্টকাটে বেশ মজার একটা নারিকেলের সাদা চমচম মিষ্টি। তো এবার চলুন ভেতরটা কেমন হয়েছে ভেঙে দেখে নেই। চমৎকার একটা সুন্দর গ্রান বের হয়েছে গুঁড়া দুধ, ঘি আর খেজুর গুড়ের। আর খেতে তো মজা হবেই, এতে কোনো সন্দেহ নেই। বানিয়ে খেয়ে দেখবেন। ভালো থাকুন। সহজ রেসিপি পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।